48 ঘন্টার মধ্যে দেবলীনাকে বিয়েতে রাজি করাবে কুসুম, কথা দিল ইন্দ্রাণীকে। হ্যাপি ভিউয়ার্স, এমনটি দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো ইন্দ্রাণী ঈশানকে বলছে, ঈশান কেন এটা করলে? আর তখন ঈশান বলে, মা বিশ্বাস করো আমি এর কিচ্ছু জানি না। এটা বললেই একটা চর মারে ইন্দ্রাণী তার ছেলের গালে, যা দেখে তো সবাই অবাক হয়ে যায়। এদিকে শঙ্কর তার মেয়ের জন্য খুব ভয় পেতে থাকে, বলছে, মারে দেবীমা তোকে বকাবকি করার সম্পূর্ণ অধিকার রয়েছে, আমি কিছুই করতে পারবো না। তখন কুসুম ইন্দ্রাণীকে গিয়ে বলে, দেবীমা বিশ্বাস করুন এর কিছুই আমি জানি না। ঈশান বাবু কেন আপনি এরকম বললেন, কেন বললেন বলুন? তখন ঈশান মুখটা ফিরিয়ে নেয়, কিছুই বলে না। তখন কুসুম বলে, কি ব্যাপার ঈশান বাবু, আপনি মুখ ফিরে নিবেন না, আপনি কিছু একটা বলুন। কিন্তু ঈশান কিছুই বলে না। তখন কুসুম দেবীমার পায়ে হাত দিয়ে বলতে থাকে, বিশ্বাস করুন দেবীমা, ঈশান সাহেবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এই বলে কান্না করতে থাকে। এদিকে আয়ুষ্মান মনে মনে বলতে থাকে, কুসুম তো মিথ্যে বলার মেয়ে নয়, তাহলে ঈশান কেন চুপ করে আছে? এই বলে ঈশানকে বলতে থাকে, ঈশান তুই কেন চুপ করে আছিস বল, তুই চুপ করে আছিস কেন? কিন্তু ঈশান কিছুই বলে না, শুধু চুপ করেই থাকে। আর এদিকে মীনাক্ষী কুসুমকে বলে, এই মেয়ে একদম নাকি কান্না করবে না। দিদি তুমি এই মেয়েদেরকে না আমি না খুব ভালো করেই চিনি, বড়লোক ছেলেদেরকে ভুলে ভালে পটিয়ে ফেলে। আর সেদিকে আমাদের ঈশান তো একদম সাদাসিধে, তাই পটে গিয়েছে, বুঝতে পেরেছ? ওদের কায়দাই হলো বড়লোক ছেলেদেরকে পটিয়ে বিয়ে করে নেওয়া, ওদের স্বার্থ হাসিল করা, বুঝতে পেরেছ? আর লোভী প্রকৃতির মেয়ে। তো এসব বলে অপমান করতে থাকে কুসুমকে, আর কুসুম কান্না করতে থাকে। তখন কুসুম বলে, ছোট ম্যাডাম আপনি কেন এভাবে বলছেন? মানছি ঈশান আমার বন্ধু হতে পারে, কিন্তু তাই বলে আপনি আমাকে এভাবে বলতে পারেন না। ঈশান সাহেবের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যা শুনে শঙ্কর তার মেয়ের গালে টসে চর মারে, বলছে, তোর শ্বাস তো কম নয়, ঈশান সাহেব তোর বন্ধু হয়? ওরা আমাদের মালিকের সঙ্গে বন্ধুত্ব হওয়ার কোনো যোগ্যতা আমাদের নেই, বুঝতে পেরেছিস? এটা বলে মারতে থাকে কুসুমকে। আর আয়ুষ্মান খুব কষ্ট পায়। আর তখন মীনাক্ষী মনে মনে বলতে থাকে, মেয়ের ঘটে বুদ্ধি না থাকলে কি হবে, বাপের মাথায় না বুদ্ধি আছে। তখন শঙ্কর দেবীমার কাছে ক্ষমা চায়, বলছে, আমাকে ক্ষমা করে দিন, আমার মেয়ের হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি, আমার মেয়েকে ক্ষমা করে দিন। আর তখন ইন্দ্রাণী কিছু না বলেই ওইখান থেকে চলে যায়, সাথে সাথে সবাই চলে যায়। এদিকে শঙ্কর মনে মনে বলতে থাকে, দেবীমার এরকম আচরণ তো কখনোই দেখিনি, এটা বলে ভয় পেতে থাকে। অন্যদিকে তো মীনাক্ষী সুযোগ পেয়ে যায়, সেই সুযোগটাই ব্যবহার করতে থাকে, বলছে, এই সুযোগ এক ঢুলে না দুই পাখি মারবো। দেবলীনাকে ওই বাড়ি বউ থেকে আটকাতে পেরেছি, এবার এই শঙ্কর আর কুসুম এদেরকেও তাড়িয়ে দিব। আর তখন কুসুমকে বলতে থাকে, তুই দাঁড়িয়ে আছিস কেন এখনো, তোর কি লজ্জা শরম নেই? যা এক্ষুনি বাড়ি থেকে বের হয়ে যা, তোদের মতো মেয়েদেরকে না আমি ভালো করেই চিনি, ভালো চাস তো এই বাড়ি থেকে চলে যা। আর তখন কুসুম বলে, বিশ্বাস করুন ম্যাডাম আমি কিচ্ছু করিনি। আর তখন বলে, আমার বিশ্বাসে না কোনো যায় আসে না, তোদের মতো মেয়েরা বড়লোক ছেলেদেরকে পেলেই এরকম ভাবে পটিয়ে ফেলিস, আমি কোনো কথাই শুনতে চাই না, তুই এই বাড়ি থেকে বের হয়ে যা। তো শঙ্কর আর কুসুমকে বাড়ি থেকে বের করে দিতে চায়। আর তখন শঙ্কর বলে, ম্যাডাম আপনার কাছে একটা রিকোয়েস্ট করছি, শুধু যাওয়ার আগে দেবীমার সাথে একটু কথা বলতে চাই। আর তখন বলে, কোনো কথা হবে না, তোমরা যে অন্যায় করেছো তারপরে মনে করো দিদি তোমাদের সঙ্গে কোনো কথা বলবে, কিভাবে আশা করো? যাও, বেশি কথা না বলে বেরিয়ে যাও। তো একটা কোনো কথাই শুনে না মীনাক্ষী তাদেরকে বের করে দিতে চায়। তখন শঙ্কর এবং কুসুম কোনো কথাই শুনে না, চুপ করে থাকে। আর বলছে, বুঝতে পেরেছি না, তোমরা কি বুঝেছো, আমার কোনো ক্ষমতা নেই, আমি ওই বাড়ির মালিক, দাঁড়াও আমি কি করি দেখে নাও। এই বলে কুসুমের ঘরে চলে যায় মীনাক্ষী, আর কাপড় চোপড় সব ফেলে দিতে থাকে, বলছে, এই মুহূর্তে এগুলো গুছে এক্ষুনি বের হয়ে যাবে। আর তখন কুসুম বলে, বিশ্বাস করুন ছোট ম্যাডাম আমি এগুলোর কিচ্ছু জানি না। তখন মীনাক্ষী বলে, শোনো তোমাকে তো বলেছি আমার বিশ্বাসে কোনো যায় আসে না, তুমি আজকে যা করেছো তারপর থেকে দিদি তোমাদের সাথে ভালোভাবে কথা বলবে, ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে, বুঝতে পেরেছো? ভালো চাও তো এখান থেকে চলে যাও। এই বলে মীনাক্ষী ওইখান থেকে চলে যায়। আর কুসুম তো কান্না করতে থাকে, আর মনে মনে বলতে থাকে, কেন করলেন ঈশান বাবু, কেন এই কাজটা করলেন? এদিকে দেবলীনার মা দেবলীনাকে বলছে, কি ব্যাপার দেবলীনা, তুমি এত কোল্ড হয়ে কিভাবে বসে আছো? তখন বলে, হ্যাঁ তাহলে কি করব? তখন দেবলীনা মা বলতে থাকে, তুমি এমন একটা ভাব করছো যেন তোমার কিছুই হয়নি। তখন দেবলীনা বলে, হ্যাঁ কিছুই তো হয়নি, কি হবে? তখন তার মা বলতে থাকে, তুমি এভাবে কথা বলছো? তখন বলে, হ্যাঁ মা, তুমি না আমার প্ল্যানটা বুঝতেই পারোনি, আমি জাস্ট একটা ড্রামা করে এসেছি। তখন দেবলীনা মা বলতে থাকে, কি বলছো তুমি, ড্রামা মানে কিসের ড্রামা করেছো তুমি? তখন দেবলীনা তার প্ল্যানের কথা সবকিছুই খুলে বলছে, জানো তো
আমি এই নাটকটা করে এসেছি আমার পথটা ক্লিয়ার করার জন্য। তোমার যেমন ইচ্ছে গাঙ্গুলি বাড়িতে যেন আমি বউ হই, তেমনি আমারও এখন আরো বেশি করে ইচ্ছে জন্মেছে জানো তো। কারণ আমি যদি তখন এই নাটকটা না করতাম তাহলে আমি কিছুতেই ইন্দ্রাণী আন্টির মন জোগাতে পারতাম না। কারণ ইন্দ্রাণী আন্টি মেয়েদের সম্মান রক্ষার জন্য সব করতে পারে, আর এই সুযোগটা আমি কিছুতেই হাতছাড়া করতে চাইনি। বুঝতে পেরেছ? তুমি কি জানো না যে ঈশানের সঙ্গে কুসুমের যে কোনো সম্পর্ক নেই? সেটা আমি ভালো করেই জানি। ওই ছবি তো জাস্ট ফটোশুটের ছবি। আর তাছাড়া কুসুম ইন্দ্রাণী আন্টিকে দেবীমা বলে, তাহলে ওনার ছোট ছেলে বউ হওয়ার স্বপ্ন ও দুঃস্বপ্ন ভাবতে পারে না। এগুলোই আমার প্ল্যান ছিল, বুঝতে পেরেছ? আর ওরা আমাদের বাড়িতে এলো বলে ওরা আমাদের বাড়িতে সবাই মিলে আসবে এবং আমাদের কাছে মাথা নত করে সব ফিক্সড করবে, এটা না আমি তোমাকে গ্যারান্টি দিলাম। যা শুনে তার মতো অবাক হয়ে যায়, তার মেয়ের প্রতি অনেক খুশি হয়ে যায়। তো দুই মা মেয়ে মিলে হাসতে থাকে। তখন পিছন দিক থেকে দেবলীনার বাবা যা দেখে অবাক হয়ে যায়, বলছে কি ব্যাপার, এঙ্গেজমেন্ট ভাঙলে তো অনেক কষ্ট হয়, তাহলে এরা হাসছে কেন? মা মেয়ে মিলে হাসছে, যা বলে অবাক হয়ে যায় দেবলীনার বাবা। এদিকে ঘন্টু কুসুমকে জোরে বলছে, আমি জানি আমার দিদি না কোনো ভুল কাজ করতে পারে না, কোনো অন্যায় কাজ করতে পারে না। তখন কুসুমের বাবা কুসুমকে বলে, এবার আমার কথা মিলল তো? রাজা রাজা যুদ্ধ হলো আর নিরীহ প্রজা প্রাণ গেল, এটাই তো হয় না? এটাই তো হয়। আর তখন কুসুম বলে, বাবা তুমি আমাকে একটাবার অনুমতি দাও দেবীমার সঙ্গে কথা বলার জন্য। সবাই আমাকে ভুল বুঝলো, দেবীমা আমাকে ভুল বুঝলে সেটা আমি মেনে নিতে পারবো না, তাই আমি দেবীমার ভুলটা ভাঙাতে চাই। তুমি আমাকে দেবীমার কাছে যাওয়ার জন্য অনুমতি দাও। অনেক রিকোয়েস্ট করতে থাকে কুসুম, কিন্তু তার বাবা কিছুতেই অনুমতি দেয় না। তখন কুসুম অনেক কান্না করতে থাকে। এদিকে দেখা যায় ইন্দ্রাণী আয়ুষ্মান এবং তার বাবাকে বলছে, জানো আমি কিছুতেই বিশ্বাস করতে পারছি না ঈশান এই কথাটা কিভাবে বলল। তখন আয়ুষ্মান বলে, মা আমার মনে হচ্ছে কুসুম আর ঈশানের সাথে কোনো সম্পর্ক নেই, কারণ আমি যতটুকু ওদের ক্লোজলি অবজার্ভ করেছি তাতে ওদের মধ্যে কোনো সম্পর্ক নেই। তখন আয়ুষ্মানের বাবা একই কথা বলতে থাকে। তখন ইন্দ্রাণী বলে, রাজ আমি বলছি না তোমরা ভুল কথা বলছো, কিন্তু ঈশান সবার সামনে যে কথাটা বললো আমি নিজের কানে শুনেছি, সেটা কিভাবে অস্বীকার করি বলো তো? তখন রাজ বলে, শোনো ইন্দ্রাণী, আমার মনে হয় ও অনিচ্ছাকৃতভাবে ভুলটা করেছে। আমার মনে হয় তুমি একজনের দোষ অন্যজনের উপর চাপিয়ে দিচ্ছ। তখন ওইখানে মীনাক্ষী চলে আসে। মীনাক্ষী এসে বলতে থাকে, দিদি আমি না তোমার হয়ে একটা কাজ করে দিয়েছি, কারণ আমি জানি কুসুম যে অন্যটা করেছে, এরপর তুমি ওদের এই বাড়িতে রাখবে না, তাই আমি ওদেরকে বাড়ি থেকে চলে যেতে বলেছি। যা শুনে ইন্দ্রাণী তো অবাক হয়ে যায়, বলছে এত বড় সাহস তোমাকে কে দিয়েছে? ওদের বাড়ি থেকে বের করে দেওয়ার অনুমতি তোমাকে কে দিয়েছে? কুসুম এবং শঙ্কর ওরা কোথাও যাবে না, ওরা এই বাড়িতেই থাকবে। আয়ুষ্মান যাও, তুমি যাও, কুসুমকে ডেকে নিয়ে আসো, কুসুমের সঙ্গে আমি নিজে কথা বলবো। তখন আয়ুষ্মান কুসুমকে ডাকতে যায়, আর মীনাক্ষী মনে মনে বলতে থাকে, ধর এবারে প্ল্যানও ভেস্তে গেল, দিদির জন্য আমার প্ল্যানটা ভেস্তে গেল। এদিকে আয়ুষ্মান কুসুমকে ডাকার আগেই চলে এসেছে কুসুম। কুসুমকে দেখে ইন্দ্রাণী বলে, যাও তোমরা সবাই ভিতরে চলে যাও, কুসুমের সঙ্গে আমি একা কথা বলবো। তখন সবাই ভিতরে চলে যায়। তখন কুসুম ইন্দ্রাণীর পায়ে পড়ে যায়, বলছে, দেবীমা বিশ্বাস করুন ঈশান সাহেবের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এই বলে কান্না করতে থাকে। আর বলছে, শোনো তাহলে ওই যে ছবি, ওই ছবি কিভাবে সবার সামনে এলো, তোমার এবং ঈশানের ছবি? আর তখন বল, আমি জানি না ম্যাডাম, বিশ্বাস করুন আমি কিচ্ছু জানি না। আমি যবে থেকে এই বাড়িতে এসেছি আমার মা মারা গিয়েছে, আপনাকে দেবীমা বলে জানি, ঈশ্বরের মতোই আপনাকে পুজো করে আসছি, এই বলে প্রণাম করতে থাকে কুসুম। বিশ্বাস করুন দেবীমা, আমার সাথে ঈশান বাবুর কোনো প্রেমের সম্পর্ক নেই, আপনি আমাকে একটাবার বিশ্বাস করুন। আর তখন দেবীমা বলে, আমিও তোমাকে যতদূর চিনেছি তোমাকে আমি বিশ্বাস করতে পারি। যা শুনে কুসুম অবাক হয়ে যায় আর বলে, দেবীমা আপনি আমাকে বিশ্বাস করেছেন? তখন বলে, হ্যাঁ বিশ্বাস করেছি, তবে একটা শর্ত রয়েছে, তুমি দেবলীনার কাছে যাবে ঈশানের সঙ্গে বিয়েতে রাজি করার জন্য। যদি তুমি এটা পারো তাহলেই বুঝবো তুমি গাঙ্গুলি পরিবারের মান সম্মান রক্ষা করেছ এবং এই সমাজ তোমার উপর আঙ্গুল তুলেছে, সব কিছুই সন্দেহ দূর হয়ে যাবে, বলো পারবে? তখন কুসুম বলে, হ্যাঁ দেবীমা অবশ্যই আমি পারবো। এই কুসুম আপনাকে কথা দিল। যা শুনে অনেকটা অবাক হয়ে যায় দেবীমা আর বলতে থাকে, মেয়েটা অনেক ভালো হলো, কিন্তু এই বাড়ির বউ কিছুতেই হতে পারে না। তবে জানি না ঈশান এই কথাটা কেন বলল। তখন ইন্দ্রাণী ওইখান থেকে চলে যায় আর সবাই এখানে এসে হাজির হয়। এদিকে মীনাক্ষী মনে মনে ভাবতে থাকে, এই মেয়েটাকে যতবার তাড়াতে চেয়েছি ততবার কোনো না কোনোভাবে থেকে যায়, কিভাবে যে থেকে যায় কে জানে। এটা বলে রাগান্বিত হতে থাকে। আয়ুষ্মান এবং আয়ুষ্মানের বাবা কুসুমকে জিজ্ঞাসা করতে থাকে, আচ্ছা মা তোমাকে শাস্তি দেয়নি তো?
তখন কুসুম বলে শাস্তি দেয়নি, দায়িত্ব দিয়েছে। যা শুনেতে সবাই অবাক হয়ে যায় আর কুসুম অবাক হয়ে তাকিয়ে থাকে। তো প্রিয়বাস, তাহলে আপনাদের কি মনে হয় এবার কুসুম কি পারবে 48 ঘন্টার মধ্যে দেবলীনাকে ঈশানের সাথে বিয়েতে রাজি করাতে? তো আপনাদের কি মনে হয় অবশ্যই জানাবেন। নেক্সট আকর্ষণীয় পর্বটি পেতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।